কালকে বাংলাদেশের বিপিএল এর খেলা যে দেখেনি, মানে রংপুরের সাথে সিলেটের খেলা যে দেখেনি, সত্যি অনেক কিছু মিস করেছে। মানে কালকে থেকে ভাবছি ভিডিওটা বানাবো, সময় পাইনি, আজকে বানালাম। যাই হোক, লিটন দাসের এই কথাটা একবার শুনুন। না, লাস্ট বলে ছক্কাটা সেম আমার নিতাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে, সেম কাভারের উপর দিয়ে ছয়। না ঠিক আছে, এটাই ক্রিকেট, এটাই এইভাবেই। একদম, লিটন দাস যে কথাটি বলেছে সত্যি এটা হয়তো অনেকের কষ্ট লাগবে যারা রংপুরের সাপোর্টার। আমি তো বিশেষ করে রংপুরকে সাপোর্ট করেছিলাম যে এই বছর হয়তো রংপুর কাপটা নেবে, বিপিএল এর কাপটা নেবে। কিন্তু ওই যে কপালে না থাকলে কিছু হয় না। তাই লিটন দাসের কথাটা তো দুঃখ আমার হয়তো লেগেছে যারা রংপুরের সাপোর্টার। বিশেষ করে বিপিএলে একটি দলকে সাপোর্ট করছিলাম, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। যাই হোক, শুধুমাত্র লিটন দাসের জন্য নয়, আরও মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে বাকিরা যারা রয়েছে তাদের জন্য। কিন্তু একটি কথা বলার, যে কালকে বোলিং ব্যাটিং দুদিক থেকে দুর্দান্ত ছিল। মানে ব্যাটিং বলতে ব্যাটিং তো কারোর ব্যাটে ছিল না, তবে যে যেটুকু পারছিল সেটুকুই অনেক। মানে ওদিকে যখন মেহেদী হাসান মিরাজ আর সাম বিলিংস ব্যাটিং করছিল তখন তাদের পার্টনারশিপটাও দেখার মতো ছিল। ওই মানে যদিও বা 4-6 মারতে পারছিল না, তারপরে রংপুর রাইডার্স যখন ব্যাটিং করতে আসলো তখন একের পর এক উইকেট পড়তে থাকলো। সেটা লিটন দাস হোক বা তৌহিদ হৃদয়, প্রত্যেকের উইকেট সব পরপর করে পড়তে থাকছিল। কিন্তু ওদিকে মাহমুদুল আর রিয়াজ চাও সে শেষ চেষ্টাটা করলো, কিন্তু কোনো চেষ্টাই কোনো কাজে লাগলো না। সব কিছুই শেষ হয়ে গেল, কিন্তু সিলেট ভাই সত্যি কামাল করে দিয়েছে। ভাই সিলেট কামাল করে দিয়েছে। সিলেটের লাস্ট বলে ক্রিস ওকসের যে ছক্কাটা সত্যি দেখার মতো ছিল, এবং এই দুর্দান্ত ছক্কার কথা মনে করিয়ে দিল আমাদের দীনেশ কার্তিকের কথা। যাই হোক, ভারতের সাথে যখন নিধাস ট্রফিতে যখন দীনেশ কার্তিক ছক্কা মারলো বাংলাদেশের বিরুদ্ধে, লাস্ট বলে 6 রান, মানে 5 রান বাকি ছিল, সেই কথাটা মনে করিয়ে দিল এবং লিটন দাস সেই পুরনো ব্যথা মনে করালো, এবং তার ফলে বাংলাদেশের যারা রংপুরের সাপোর্টার তারা কিন্তু বিরাট বড় একটা দুঃখ পেল। যাই হোক, খেলার মধ্যে হতেই পারে। এবং এই খেলা দেখে কারা কারা ইমোশনাল হয়ে পড়েছিলেন, আর বিপিএলের এলিমিনেটরে বা রংপুর রাইডার্স যেভাবে বিদায় নিল, সিলেট টাইটান্স উপরে উঠে গেল, তাতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।